স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় পাতঞ্জল যোগসূত্র। কৈবল্য পাদ। সূত্রার্থ এক। সিদ্ধি অর্থাৎ শক্তি সমূহ জন্ম, ঔষধ, মন্ত্র, তপস্যা ও সমাধি হইতে উৎপন্ন হয়। কখনো কখনো মানুষ পূর্ব জন্মলব্ধ সিদ্ধি লইয়া জন্মগ্রহণ করে। এই জন্মে সে যেন তাহাদের ফল ভোগ করিতেই আসে। সাংখ্য দর্শনের পিতা স্বরূপ কপিল সম্বন্ধে কথিত আছে যে তিনি সিদ্ধ হইয়া জন্মিয়াছিলেন। সিদ্ধ শব্দের আক্ষরিক অর্থ যিনি সফল বা কৃতকার্য হইয়াছেন। যোগীরা বলেন, রাসায়নিক উপায়ে অর্থাৎ ঔষধাদি দ্বারা এই সকল শক্তি লাভ করা যাইতে পারে। তোমরা সকলেই জানো যে রাসায়নিক বিদ্যার প্রারম্ভে অ্যালকেমি হইত। মানুষ পরশ পাথর, সঞ্জীবিনী অমৃত ইত্যাদির অন্বেষণ করিত। ভারতবর্ষে রসায়ন নামে এক সম্প্রদায় ছিল। তাহাদের মত ছিল সূক্ষ্ম তত্ত্বপ্রিয়তা, জ্ঞান, আধ্যাত্মিকতা, ধর্ম এসব খুবই ভালো, কিন্তু এগুলি লাভ করিবার একমাত্র উপায় এই শরীর। যদি মধ্যে মধ্যে শরীর ভগ্ন অর্থাৎ মৃত্যুগ্রস্ত হয়, তবে সেই চরম লক্ষ্যে পৌঁছিতে অনেক সময় লাগিবে। মনে করো কোনো ব্যক্তি যোগ অভ্যাস করিতে বা আধ্যাত্মিক ভাবাপন্ন হইতে ইচ্ছুক, কিন্তু যথেষ্ট উন্নতি করিতে না করিতেই তাহার মৃত্যু হইল। তখন সে আরও এক দেহ লইয়া পুনরায় সাধন করিতে আরম্ভ করিল। আবার তাহার মৃত্যু হইল। এই রূপে পুনঃ পুনঃ জন্মগ্রহণ ও মৃত্যুতেই তাহার অধিকাংশ সময় নষ্ট হইয়া গেল। যদি শরীরকে এ রূপ সবল ও নিখুঁত করিতে পারা যায় যে উহার জন্ম মৃত্যু একেবারে বন্ধ হয়, তাহা হইলে আধ্যাত্মিক উন্নতি করিবার অনেক সময় পাওয়া যাইবে। এই কারণে এই রাসায়নেরা বলিয়া থাকেন, প্রথমে শরীরকে খুব সবল করো। তাহারা বলেন, শরীরকে অমর করা যাইতে পারে। ইহাদের মনের ভাব এই যে শরীর গঠন করিবার কর্তা যদি মন হয়, আর ইহা যদি সত্য হয় যে প্রত্যেক ব্যক্তির মন সেই অনন্ত শক্তি প্রকাশের এক একটি বিশেষ প্রণালী মাত্র, তবে এই রূপ প্রত্যেক প্রণালীর বাহির হইতে যথেচ্ছ শক্তি সংগ্রহ করিবার কোনো সীমা নির্দিষ্ট থাকিতে পারে না। সুতরাং আমরা চিরকাল এই শরীরকে রাখিতে পারিব না কেন? যত শরীর আমরা ধারণ করি, সব আমাদেরকেই গঠন করিতে হয়। যখনই এই শরীরের পতন হইবে, তখন আবার আমাদেরকেই আরও একটি শরীর গঠন করিতে হইবে। যদি আমাদের এই ক্ষমতা থাকে, তবে এই শরীর হইতে বাহিরে না গিয়া আমরা এখানেই এবং এক্ষণি সেই গঠন কার্য করিতে পারিব না কেন? তত্ত্বের দিক দিয়া ইহা সম্পূর্ণ সত্য। ইহা যদি সম্ভব হয় যে আমরা মৃত্যুর পরও কোনো একভাবে জীবিত থাকি এবং নিজ নিজ শরীর গঠন করি, তবে শরীরকে সম্পূর্ণ ধ্বংস না করিয়া কেবল উহাকে ক্রমশ পরিবর্তিত করিয়া এই পৃথিবীতে নূতনতর শরীর গঠন করা আমাদের পক্ষে
অসম্ভব হইবে কেন? তাহাদের আরও বিশ্বাস ছিল যে পারদে ও গন্ধকে অত্যদ্ভুত শক্তি লুকায়িত আছে। এই দ্রব্যগুলি হইতে প্রস্তুত কোনো বিশেষ রসায়ন দ্বারা মানুষ যতদিন ইচ্ছা শরীরকে অবিকৃত রাখিতে পারে। অপর কেহ বিশ্বাস করিত যে ঔষধ বিশেষের সেবনে আকাশ গমনাদি সিদ্ধি লাভ হইতে পারে। আজকালকার অধিকাংশ আশ্চর্য ঔষধি, বিশেষত ঔষধে ধাতুর ব্যবহার, আমরা এই রসায়ন বিদ্যা হইতে পাইয়াছি। কোন যোগী সম্প্রদায় দাবী করেন তাহাদের প্রধান গুরুরা অনেকে এখনও তাহাদের পুরাতন শরীরেই বিদ্যমান আছেন। যোগ সম্বন্ধে শ্রেষ্ঠ প্রমাণভূত, যাহার প্রামাণ্য অকাট্য, সেই পতঞ্জলিও ইহা অস্বীকার করেন না। মন্ত্রশক্তি। মন্ত্র নামক কতকগুলি পবিত্র শব্দ আছে, নির্দিষ্ট নিয়মে উচ্চারণ করিলে ওইগুলি হইতে আশ্চর্য শক্তি লাভ হইয়া থাকে। আমরা দিন রাত অদ্ভুত ঘটনা রাশির মধ্যে বাস করি, সেগুলির বিষয় কিছু চিন্তাও করি না। মানুষের শক্তি, শব্দের শক্তি ও মনের শক্তির কোনো সীমা নাই। তপস্যা। তোমরা দেখিবে প্রত্যেক ধর্মেই তপস্যা ও কৃচ্ছ সাধন আছে। ধর্মের এই দিকটিতে হিন্দুরাই সর্বদা চরম সীমায় গিয়া থাকেন। দেখিবে এমন অনেকে আছে যাহারা সারা জীবন ঊর্ধ্বে হাত তুলিয়া রাখে, যে পর্যন্ত না উহা শুকাইয়া অবশ হইয়া যায়। অনেকে দিবারাত্র দাঁড়াইয়া থাকে, অবশেষে তাহাদের পা ফুলিয়া যায়। যদি তারপরও তাহারা জীবিত থাকে, তাহা হইলে সেই অবস্থায় তাহাদের পা এত শক্ত হইয়া যায় যে তাহারা আর পা মরিতে পারে না। বাকি জীবন তাহাদিগকে দাঁড়াইয়াই থাকিতে হয়। আমি একবার এক ঊর্ধ্ববাহু পুরুষকে দেখিয়াছিলাম। তাহাকে জিজ্ঞাসা করিলাম, যখন প্রথম ইহা অভ্যাস করিতেন তখন কি রূপ বোধ করিতেন? তিনি বলিলেন, প্রথম ভয়ানক যন্ত্রণা বোধ হইত। এত যন্ত্রণা হইত যে নদীতে গিয়া জলে ডুব দিয়া থাকিতাম। তাহাতে কিছুক্ষণের জন্য যন্ত্রণার কটকটা উপশম হইত। 1 মাস পরে আর বিশেষ কষ্ট ছিল না। এই রূপ অভ্যাসের দ্বারা সিদ্ধি বা বিভূতি লাভ হইয়া থাকে। সমাধি। মনের সম্পূর্ণ একাগ্রতা, ইহাই প্রকৃত যোগ। এই বিজ্ঞানের ইহাই প্রধান আলোচ্য বিষয়, আর ইহাই শ্রেষ্ঠ উপায়। পূর্বে আলোচিত বিষয়গুলি গৌণ, সেগুলির দ্বারা উচ্চতম অবস্থা লাভ করা যায় না। সমাধি দ্বারাই মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক যাহা কিছু সবই আমরা লাভ করিতে পারি। সূত্রার্থ 2। প্রকৃতির আপূরণের দ্বারা এক জাতি আরও এক জাতিতে পরিণত হইয়া যায়। পতঞ্জলি বলিয়াছেন, এই প্রস্তাবে উপস্থাপিত শক্তিশালী কখনো জন্ম দ্বারা, কখনো রাসায়নিক ঔষধ দ্বারা অথবা তপস্যা দ্বারা লাভ করিতে পারা যায়। তিনি আরও স্বীকার করিয়াছেন যে এই শরীরকে যতদিন ইচ্ছা রক্ষা করা যাইতে পারে।
এখন তিনি বলিতেছেন, এই শরীর এক জাতি হইতে অপর জাতিতে পরিণত হয় কেন? তাহার মতে ইহা প্রকৃতির আপূরণের দ্বারা হইয়া থাকে। পরবর্তী সূত্রে তিনি ইহা বুঝাইয়া দিতেছেন। সূত্রার্থ 3। সৎ ও অসৎ কর্ম প্রকৃতির পরিণামের সাক্ষাৎ কারণ নয়, কিন্তু ঐগুলি উহার বাধা ভগ্নকারী নিমিত্ত মাত্র। যেমন কৃষক জলের গতিপথে বাধা বাঁধ ভাঙ্গিয়া দিলে জল নিজের স্বভাব বশেই প্রবাহিত হয়। যখন কোনো কৃষক ক্ষেত্রে জল সেচন করিবার ইচ্ছা করে, তখন তাহার আর অন্য কোনো স্থান হইতে জল আনিবার আবশ্যক হয় না। ক্ষেত্রের নিকটবর্তী জলাশয়ে জল সঞ্চিত রহিয়াছে, শুধু মধ্যে কপাটের দ্বারা ওই জল রুদ্ধ আছে। কৃষক সেই কপাট খুলিয়া দে এবং জল স্বতই মাধ্যাকর্ষণের নিয়মানুসারে ক্ষেত্রে প্রবাহিত হয়। এই রূপে সর্বপ্রকার উন্নতি ও শক্তি পূর্ব হইতেই প্রত্যেকের ভিতরে রহিয়াছে। পূর্ণতা মনুষ্যের অন্তর্নিহিত ভাব, কেবল উহার দ্বারা রুদ্ধ আছে, প্রবাহিত হইবার প্রকৃত পথ পাইতেছে না। যদি কেহ ওই বাধা সরাইয়া দিতে পারে, তবে প্রকৃতিগত শক্তি স্ববেগে প্রবাহিত হইবে। তখন মানুষ তাহার নিজস্ব শক্তিগুলি লাভ করিয়া থাকে। এই প্রতিবন্ধক অপসারিত হইলে এবং প্রকৃতির শক্তি অপ্রতিহতভাবে ভিতরে প্রবেশ করিলে আমরা যাহাদিগকে দুষ্ট বলি, তাহারা সাধু হইয়া যায়। স্বভাব বা প্রকৃতি আমাদের পূর্ণতার দিকে লইয়া যাইতেছে। কালে এই প্রকৃতি সকলকেই সেই অবস্থায় লইয়া যাইবে। ধার্মিক হইবার জন্য যাহা কিছু সাধন ও চেষ্টা, তাহা কেবল নিষেধমুখ কার্য মাত্র। কেবল প্রতিবন্ধক অপসারিত করিয়া দেওয়া, জন্মগত অধিকার স্বরূপ পূর্ণতার দুয়ার খুলিয়া দেওয়া। পূর্ণতাই আমাদের প্রকৃত স্বভাব। প্রাচীন যুগীদিগের পরিণামবাদ আধুনিক গবেষণার আলোকে আরও সহজে ও ভালোভাবে বুঝিতে পারা যাইবে, এবং যুগীদিগের ব্যাখ্যা আধুনিক ব্যাখ্যা হইতে অনেক ভালো। আধুনিকেরা বলেন, পরিণামের দুইটি কারণ: যৌন নির্বাচন অর্থাৎ সেক্সুয়াল সিলেকশন ও যোগ্যতমের উজ্জীবন অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু এই দুইটি কারণ পর্যাপ্ত বলিয়া বোধ হয় না। মনে করো, মানবীয় জ্ঞান এত দূর উন্নত হইল যে শরীর ধারণ ও সঙ্গী নির্বাচন করিবার প্রতিযোগিতা উঠিয়া গেল। তাহা হইলে আধুনিক দিগের মতে মানুষের উন্নতি প্রবাহ রুদ্ধ হইবে এবং জাতির মৃত্যু হইবে। আর এই মতবাদের ফলে প্রত্যেক অত্যাচারী ব্যক্তি নিজের বিবেকের ভর্ৎসনা হইতে অব্যাহতি পাইবার একটি যুক্তি লাভ করে। আর এমন লোকেরও অভাব নাই, যাহারা নিজেদের দার্শনিক বলিয়া পরিচয় দেন এবং যত দুষ্ট ও অনুপযুক্ত লোকদিগকে মারিয়া ফেলিতে চান।
তাহারাই যেন মানুষের যোগ্যতা ও যোগ্যতার একমাত্র বিচারক। এইভাবে তাহারা মনুষ্য জাতিকে রক্ষা করিবেন। কিন্তু সেই মহান প্রাচীন পরিণামবাদী পতঞ্জলি ঘোষণা করিয়াছেন, ক্রম বিকাশ বা পরিণামের প্রকৃত রহস্য প্রত্যেক ব্যক্তিতে যে পূর্ণতা অন্তর্নিহিত রহিয়াছে তাহারই বিকাশ মাত্র। ওই পূর্ণতা বাধাপ্রাপ্ত হইয়াছে এবং বাধার উপরে অনন্ত তরঙ্গস্রোত নিজেকে প্রকাশ করিবার জন্য চেষ্টা করিতেছে। এই সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা আমাদের অজ্ঞানের ফল মাত্র। এই দুয়ার কি করিয়া খুলিয়া দিতে হয় ও জলকে কি করিয়া ভিতরে আনিতে হয় তাহা জানি না বলিয়াই এই রূপ হইয়া থাকে। বান্দের বাহিরে যে অনন্ত তরঙ্গ স্রোত রহিয়াছে তাহা নিজেকে প্রকাশ করিবেই করিবে। ইহাই সমুদয় অভিব্যক্তির কারণ। কেবল জীবন ধারণের অথবা ইন্দ্রিয় ভোগের জন্য প্রতিযোগিতা অজ্ঞানজাত ক্ষণিক অনাবশ্যক বাহ্য ব্যাপার মাত্র। সকল প্রতিযোগিতা বন্ধ হইয়া গেলেও যতদিন পর্যন্ত না প্রত্যেক ব্যক্তি পূর্ণ হইতেছে ততদিন আমাদের এই অন্তর্নিহিত পূর্ণ স্বভাব আমাদিগকে ক্রমশ অগ্রসর করাইয়া উন্নতির দিকে লইয়া যাইবে। এতএব প্রতিযোগিতা যে উন্নতির জন্য আবশ্যক ইহা বিশ্বাস করিবার কোনো যুক্তি নাই। পশুর ভিতরে মানুষ চাপা রহিয়াছে। যেমন দুয়ার উন্মুক্ত হয় অর্থাৎ প্রতিবন্ধক অপসারিত হয়, অমনি সবেগে মানুষ বহির্গত হয়। এই রূপে মানুষের ভিতরও দেবতা অন্তর্নিহিত রহিয়াছে। কেবল অজ্ঞানের অর্গলে ও শৃঙ্খলে তিনি বন্দী হইয়া আছেন। যখন জ্ঞান এই অর্গলগুলি ভাঙ্গিয়া ফেলে তখনই সেই দেবতা প্রকাশিত হন। সূত্রার্থ 4। যোগী কেবল নিজের অহংভাব হইতেই অনেক চিত্ত সৃজন করিতে পারেন। কর্মবাদের তাৎপর্য এই যে আমরা আমাদিগের সৎ সৎ কর্মের ফল ভোগ করিয়া থাকি, আর সমগ্র দর্শন শাস্ত্রের একমাত্র উদ্দেশ্য মানুষের নিজ মহিমা অবগত হওয়া। সকল শাস্ত্রেই মানবের আত্মার মহিমা ঘোষণা করিতেছে, আবার সঙ্গে সঙ্গে কর্মবাদ প্রচার করিতেছে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইয়া থাকে। কিন্তু যদি শুভাশুভ কর্ম আত্মার উপর প্রভাব বিস্তার করিতে পারে তবে আত্মা তো কিছুই নয়। প্রকৃতপক্ষে অশুভ কর্ম কেবল পুরুষের স্বরূপ প্রকাশে বাধা দেয়। শুভ কর্ম সেই বাধাগুলি দূর করিয়া দেয়, তখনই পুরুষের মহিমা প্রকাশিত হয়। কিন্তু পুরুষ নিজে কখনই পরিবর্তিত বা পরিণাম প্রাপ্ত হন না। তুমি যাহাই করো না কেন, কিছুই তোমার মহিমা, তোমার নিজ স্বরূপ নষ্ট করিতে পারে না, কারণ কোনো বস্তুই আত্মার উপর ক্রিয়া করিতে পারে না। আত্মার উপর কেবল একটি আবরণ পড়ে এবং উহার পূর্ণতা আচ্ছাদিত হয়। যোগীগণ শীঘ্রে শীঘ্রে কর্মক্ষয় করিবার জন্য কায় ভূহ অর্থাৎ একসঙ্গে বহু দেহ সৃজন করেন। এই সকল দেহের জন্য তাহারা তাহাদের অস্মিতা
বা অহং তত্ত্ব হইতে অনেকগুলি মন সৃষ্টি করেন। তাহাদের মূল চিত্তের সহিত পৃথকত্ব বুঝাইবার জন্য এই নির্মিত চিত্তসমূহকে নির্মাণ চিত্ত বলা হয়। সূত্রার্থ 5। যদিও এই ভিন্ন ভিন্ন সৃষ্টি মনের কার্য নানা প্রকার, কিন্তু সেই এক আদি মনই সবগুলির নিয়ন্তা। ভিন্ন ভিন্ন মন ভিন্ন ভিন্ন দেহে কার্য করে, এগুলিকে নির্মাণ চিত্ত এবং এই শরীরগুলিকে নির্মাণ দেহ বলে, অর্থাৎ বিশেষভাবে নির্মিত শরীর ও মন। ভূত অর্থাৎ মূল উপাদান ও মন যেন দুইটি অফুরন্ত ভাণ্ডার গৃহের মতো। যোগী হইলেই তুমি এ দুটিকে জয় করিবার রহস্য অবগত হইবে। এই জ্ঞান বরাবরই তোমার ছিল, কিন্তু শুধু উহা ভুলিয়া গিয়াছ। যোগী হইলে উহা তোমার স্মৃতি পথে উদিত হইবে। তখন তুমি উহাকে লইয়া যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবে, যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করিতে পারিবে। যে উপাদান হইতে এই বৃহৎ ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়, এই নির্মাণ চিত্তই সেই উপাদান হইতে নির্মিত। মন এক পদার্থ আর ভূত এক পৃথক পদার্থ তাহা নয়। উহারা একই পদার্থের বিভিন্ন দিক মাত্র। অস্মিতাই সেই উপাদান, সেই সূক্ষ্ম বস্তু যাহা হইতে যোগীর এই নির্মাণ চিত্ত ও নির্মাণ দেহ প্রস্তুত হয়। সুতরাং যখনই যোগী প্রকৃতির এই শক্তিগুলির রহস্য অবগত হন, তখনই তিনি অস্মিতা নামক উপাদান হইতে যত ইচ্ছা মন ও শরীর নির্মাণ করিতে পারেন। সূত্রার্থ 6। ভিন্ন ভিন্ন প্রকার চিত্তের মধ্যে যে চিত্ত সমাধি দ্বারা লব্ধ, তাহা বাসনা শূন্য। ভিন্ন ভিন্ন ব্যক্তিতে যে আমরা ভিন্ন ভিন্ন প্রকার মন দেখিতে পাই, তন্মধ্যে যে মনের পূর্ণ একাগ্রতা বা সমাধি অবস্থা লাভ হইয়াছে, তাহাই সর্বোচ্চ। যে ব্যক্তি ঔষধ, মন্ত্র অথবা কৃচ্ছতা বলে কতকগুলি শক্তি লাভ করে, তাহার তখনও বাসনা থাকে। কিন্তু যে ব্যক্তি ধ্যান যোগের দ্বারা সমাধি লাভ করে, কেবল সেই ব্যক্তি সকল বাসনা হইতে মুক্ত। সূত্রার্থ 7। যোগীদের কর্ম কৃষ্ণও নয়, শুক্লও নয়, কিন্তু অন্যান্য ব্যক্তির পক্ষে কর্ম ত্রিবিধ, অর্থাৎ শুক্ল, কৃষ্ণ ও মিশ্র। যখন যোগী সিদ্ধি বা পূর্ণতা লাভ করেন, তখন তাহার কার্য ও ওই কার্য দ্বারা যে সব কর্মফল উৎপন্ন হয়, সেগুলি আর তাহাকে বান্ধিতে পারে না, কারণ তিনি তো ওইগুলি চান নাই। তিনি কেবল কর্ম করিয়া যান। তিনি পরহিতের জন্য কর্ম করেন, কল্যাণ কর্ম করেন, কিন্তু ফলের দিকে তাকান না। এতএব কর্মফল তাহাকে স্পর্শ করিবে না। কিন্তু সাধারণ মানুষের কথা আলাদা। যাহারা এই সর্বোচ্চ অবস্থা লাভ করে নাই, তাহাদের পক্ষে কর্ম ত্রিবিধ। কৃষ্ণ অর্থাৎ অসৎ বা অশুভ কর্ম, শুক্ল
অর্থাৎ সৎ বা শুভ কর্ম ও মিশ্র। সূত্রার্থ ৮। এই ত্রিবিধ কর্ম হইতে কেবল সেই বাসনাগুলি প্রকাশিত হয় যেগুলি সেই অবস্থায় প্রকাশ পাইবার উপযুক্ত। অন্যগুলি সেই সময়ের জন্য স্তিমিতভাবে থাকে। মনে করো আমি সৎ, অসৎ ও মিশ্রিত এই ৩ প্রকার কর্মই করিলাম। তারপর মনে করো আমার মৃত্যু হইল, আমি স্বর্গে দেবতা হইলাম। মনুষ্য দেহের বাসনা আর দেবদেহের বাসনা এক রূপ নয়। দেব শরীর ভোজন বা পান কিছুই করে না। তাহা হইলে আত্মার যে প্রাক্তন অভুক্ত কর্ম আহার ও পানের বাসনা সৃজন করিয়াছে সেগুলি কোথায় যাইবে? আমি যদি দেবতা হই তাহা হইলে এই কর্ম কোথায় যাইবে? ইহার উত্তর এই যে বাসনা উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র পাইলেই প্রকাশিত হইতে পারে। যে সকল বাসনার প্রকাশের উপযুক্ত পরিবেশ হইয়াছে কেবল সেগুলি প্রকাশ পাইবে, অবশিষ্টগুলি সঞ্চিত হইয়া থাকিবে। এই জীবনেই আমাদের অনেক দেবোচিত, অনেক মনুষ্যচিত ও অনেক পাশব বাসনা রহিয়াছে। আমি যদি দেবদেহ ধারণ করি তবে কেবল শুভ বাসনাগুলি ফল উন্মুখ হইবে, কারণ ওইগুলি প্রকাশের জন্য পরিবেশ উপযুক্ত হইয়াছে। আমি যদি পশু দেহ ধারণ করি তাহা হইলে কেবল পাশব বাসনাগুলি আগাইয়া আসিবে, শুভ বাসনাগুলি তখন অপেক্ষা করিতে থাকিবে। ইহাতে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে উপযুক্ত পরিবেশের সহায়ে এই বাসনাগুলি আমরা দমন করিতে পারি। কেবল যে কর্ম সেই বিশেষ পরিবেশের উপযোগী তাহাই প্রকাশ পাইবে। ইহাতে প্রমাণিত হইতেছে যে পরিবেশের শক্তিতে কর্মকেও নিয়ন্ত্রিত করা যায়। সূত্রার্থ ৯। স্মৃতি ও সংস্কার একরূপ বলিয়া জাতি, দেশ ও কাল ব্যবহৃত হইলেও বাসনার আনন্তর্য হইবে। অনুভূতিসমূহ সূক্ষ্ম সংস্কার রূপে পরিণত হয়। জাগরিত সংস্কারকেই স্মৃতি বলে। বর্তমানে জ্ঞাতসারে কৃত কর্মের সহিত সংস্কার রূপে পরিণত পূর্বানুভূতিসমূহের মনের অগোচরে যে সমন্বয় হয় তাহাও এই স্মৃতির অন্তর্ভুক্ত। প্রত্যেক দেহে তো জাতীয় দেহে যে সকল সংস্কার লব্ধ হইয়াছে কেবল সেগুলি সেই দেহে কর্মের কারণ হইবে। ভিন্ন জাতীয় দেহের সংস্কার তখন স্তিমিতভাবে থাকিবে। প্রত্যেক শরীরই সেই জাতীয় কতকগুলি শরীরের উত্তর পুরুষরূপে কার্য করিবে। এই রূপে বাসনার পৌর্বাপৌর্য নষ্ট হয় না।